ঢাকসু তথা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনে প্রতিযোগিতা করতে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাইয়ের যে ছাত্র সংগঠন, সেটি কি অন্যান্য ইসলামী দলের ছাত্র সংগঠনের থেকে কি এগিয়ে যাচ্ছে কিংবা এগিয়ে রয়েছে? যদি থেকে থাকে তাহলে কেন? সম্প্রতি আমরা একটা সংবাদ অনেকে হয়তো লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনটি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাফসিল ঘোষণা করা হয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের ছাত্র নেতৃবৃন্দরা তারা নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। ছাত্র দল, ছাত্র শিবির এবং অন্যান্য অনেক ছাত্র সংগঠন এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদের যেই দৌড়ঝাঁপ তারা সেটি শুরু করেছেন। এর মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল, যেটা কিনা ইসলামী রাজনৈতিক দল এবং দেওবন্দি ঘরানার যে ইসলামী দলগুলো রয়েছে তার মধ্যে একটা দল ইসলাম আন্দোলন বাংলাদেশ, এই দলটির যেই সহযোগী ছাত্র সংগঠন রয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সেই ছাত্র সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এই ঢাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে এবং তারা প্রস্তুতি গ্রহণ করেছে যেন নির্বাচনটা তারা করতে পারে। দেখেন, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবিরের পরে এখন ইদানিং বিপি নূরের যে একটা দল রয়েছে গণ অধিকার পরিষদ, সেই দলের যেই ছাত্র যেই এই শাখাটি রয়েছে ছাত্র অধিকার পরিষদ, সেই দলের যেই বর্তমান যে সভাপতি বিনিয়ামিন মোল্লা, সেও হয়তো বা নির্বাচনটি করতে পারে। তবে এরা বাদ দিয়ে অন্যান্য যে ইসলামিক দলগুলো বাংলাদেশে রয়েছে, সেই ইসলামী দলের থেকে কোনো দলের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে, এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে কিনা এটার কোনো প্রমাণ পাওয়া যায় না, একেবারে এটা নজিরবিহীন। এদের বাইরে গিয়ে দেওবন্দি ঘরানার যে ইসলামী দলগুলো রয়েছে, সেই দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে। এবং শুধু এবারই নয়, 2025-এর এই নির্বাচনই নয়, বরং তারা 2019-এ যে সর্বশেষ ডাকসু নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনেও তারা অংশগ্রহণ করেছে। এখন দেখেন, এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এই ছাত্র সংগঠনটি তাদের এই কর্মকাণ্ড দেখে অনেকেই এটা মনে করছেন কিংবা এটাই বাস্তবসম্মত যে তারা অন্যান্য যে ইসলামী দলগুলো রয়েছে তাদের, আমি ইসলামী ছাত্র শিবিরের কথা বলছি না, এরা ছাড়া দেওবন্দি ঘরানার অন্যান্য যে ইসলামী দলগুলো রয়েছে তাদের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনগুলো থেকে এরা অনেকাংশে এগিয়ে গিয়েছে, এটাই বাস্তবসম্মত। অন্যান্য ইসলামী দলের ছাত্র সংগঠনের অনেক দল এরকম আছে যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কমিটি নেই, কিংবা থাকলেও এরকম না যে তারা এইরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করার মতো। এদের মধ্যে শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই সামনের দিকে এগিয়ে যাচ্ছে দিন বা দিন, এবং তারা ডাকসু নির্বাচনেও অংশগ্রহণ করার মতো যতটুকু সক্ষমতা ততটুকু তারা অর্জন করেছে। এটা নিঃসন্দেহে তাদের যে রাজনৈতিক যে অগ্রযাত্রা, সে অগ্রযাত্রার মধ্যে নতুন একটা মাত্রা যোগ করবে এবং তাদেরকে সামনের দিকে আরো এগিয়ে যেতে সহযোগিতা করবে। এখন আসেন যে কেন তারা অন্যান্য দলগুলোর চাইতে এগিয়ে যাচ্ছে দলগতভাবে, এবং তাদের ছাত্র সংগঠনটিও অন্যান্য দলের ছাত্র সংগঠন চাইতে এগিয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে, দেখেন, আমি যতটুকু আমার জায়গা থেকে মনে করি যে ইসলাম আন্দোলন বাংলাদেশের যেই সাংগঠনিক যেই তাদের যে কর্মতৎপরতা, সেটি অনেকাংশেই অন্যান্য যে ইসলামী রাজনৈতিক দলগুলো রয়েছে এদের চাইতে গোছালো এবং এর চাইতে আরো জোরালো। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে, মানে আমি যতটুকু মনে করি, তারা তাদের সাংগঠনিক যেই বিস্তৃতি, এটাকে শুধু আলেম ওলামা বা কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ না রেখে তারা যথাসম্ভব চেষ্টা করে যে সাধারণ মানুষের মধ্যে যেন তাদের সাংগঠনিক বিস্তৃতি তারা যেন ঘটাতে পারে। এর একটা এই যে তাদের এই তৎপরতা, এই তৎপরতার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করে যে
চরমোনাই যেই দল ইসলাম বাংলাদেশ, এই দলের যে আমির রয়েছেন মুফতি রেজাউল করিম সাহেব, তার কিন্তু এই দলের আমিরের পরিচয়ের বাইরেও কিন্তু তার একটা পরিচয় রয়েছে। তিনি কিন্তু চরমোনাই পীর, পীর সাহেব চরমোনাই। তার পীর এই পরিচয়ের কারণেও তার বাংলাদেশে অনেক ভক্তবৃন্দ, তার মুরিদানরা রয়েছেন। এই মুরিদানদের সংখ্যা খুব একটা কম নয়, এবং তার এই মুরিদরা মুরিদদের জায়গা থেকে পীর সাহেবের প্রতি অত্যন্ত ভালোবাসা মহব্বত রাখেন, এবং তারা এই মুরিদরাই একটা সময় একটা পর্যায়ে তার ভোটার এবং তার কর্মীতে পরিণত হয়ে গিয়েছে রাজনৈতিক সংগঠন যখন রূপ নিয়েছে তারপর থেকে। আর এই মুরিদরা এরা কিন্তু যেন তেন রকমের মুরিদ নয়, এরা কিন্তু পীরকে যে একেবারে দূর থেকে পীরের কথাবার্তা শুনে, পীরের বয়ান শুনে, এরকম না। চরমোনাইয়ের এরকম মুরিদও আমি দেখেছি যে তারা এই পীর সাহেবের জন্য বা পীর সাহেবের যেই আদেশ পালনের জন্য তারা জীবন উৎসর্গ করতে পারে, এ ধরনের মানে মুরিদও চরমোনাই পীরের রয়েছে, এবং এরাই এই দলটির কর্মী। এবং এরা কিন্তু আলেম ওলামা নয়, এরা কিন্তু অধিকাংশই সাধারণ মানুষ। এর বেশিরভাগই হচ্ছে গরিব মানুষ এবং অভিজাত শ্রেণী, ব্যবসায়ী এবং যারা বিত্তশালী। এদের মধ্যেও চরমোনাই পীরের অনেক মুরিদান রয়েছেন, কিন্তু বেশিরভাগ মুরিদের সংখ্যা হচ্ছে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এবং এরা সাধারণ মানুষ, এরা আলেম ওলামা নয়। এই জন্য মূলত অন্যান্য যেই দলগুলো বাংলাদেশে ইসলামিক দলগুলো রয়েছে দেওবন্দি ঘরানার, তাদের চাইতে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাইয়ের এই দলটির সাধারণ মানুষের মধ্যে তাদের যেই বিস্তৃতি এটা বেশি, এবং এই জিনিসটাকেই তারা সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষের সাথে কওমি মাদ্রাসা কিংবা আলেম ওলামাদের বাইরে গিয়ে সাধারণ মানুষের মধ্যে এদের সম্পৃক্ততা, জনসম্পৃক্ততা তারা বাড়ানোর চেষ্টা করছে, এবং তারা এক্ষেত্রে অনেকটাই সফল হয়েছেন এবং সফলতার পরিচয় দিয়েই চলেছেন। তাদের এই সফলতার বিস্তৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়েছে, যেখানে অন্যান্য ইসলামিক ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কমিটিই নাই, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন কোনো শিক্ষার্থী তাদেরকে চিনেও না, সেই জায়গাটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি রয়েছে, এবং তারা একেবারেই মানে খুব মানে জোরালোভাবে তাদের কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে, এবং তারা এই যে ঢাকসু নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতেও তারা অংশগ্রহণ করতে পারছে। এটা নিঃসন্দেহে তাদের রাজনৈতিক যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার পথে তাদেরকে নতুন একটা মাইল ফলক যুক্ত করার মতো একটা বিষয়। কাজেই সঙ্গত কারণেই অনেকেই মনে করছেন যে এই সমস্ত বিষয়গুলোর নিরিখে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের যে ছাত্র সংগঠন, এগুলো অন্যান্য দেওবন্দি ঘরানার যে ইসলামিক দলগুলো রয়েছে তাদের চাইতে অনেকাংশেই এগিয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকল রাজনৈতিক দলগুলোকে সঠিক বুঝদান করেন, এবং বিশেষ করে ইসলামী দল যেগুলো রয়েছে তারা যেন আরো সুশৃঙ্খলভাবে এবং ইখলাসের সাথে তাদের রাজনৈতিক কর্মতৎপরতা এগিয়ে যেন নিতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করেন, এবং আমাদের সকলকে যার যার জায়গা থেকে দেশের জন্য অবদান রাখার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।